একটা জিনিস স্পষ্ট, যে সেখানে ভারতীয় মুদ্রা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট স্ট্যাটাস পেতে চলেছে। এটা ভুলে গেলে চলবে না যে ভারতীয় মুদ্রা যে স্ট্যাটাসটা পাচ্ছে, সেই স্ট্যাটাসটা পাওয়ার পিছনে যে মূল লক্ষ্যটা দাঁড়িয়ে আছে, সেই মূল লক্ষ্যটা কিন্তু ভারতের প্রতি রাষ্ট্র হিসাবে বাকি রাষ্ট্রের একটা বিশ্বাস, একটা আস্থার সম্পর্ক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আমি যদি কাউকে বিশ্বাস না করি, তার সাথে আমি ব্যবসা করতে পারবো না, তার সাথে আমি ট্রানজাকশনাল বিজনেস বা বন্ধুত্ব রাখতে পারবো না। শুভাশিস, একটা সমীক্ষা বলছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি যখন থেকে ক্ষমতায় এসেছেন সেই সময় থেকে যদি জুন মাস অবধি দেখা যায়, তাহলে অন্যান্য মুদ্রার তুলনায় ডলারের যে দাম সেটা কিন্তু প্রায় 11% পতন হয়েছে। এটা কিন্তু একটা বড়সড় ইঙ্গিত যে আমেরিকার উপর নির্ভরশীলতা ধীরে ধীরে কমছে। নিশ্চয়ই তার মূল কারণ হচ্ছে সবকিছুর সাথে সবকিছু অনেকটাই আমাদের রুদ্রাক্ষের মালার মতো যুক্ত। এরকম নয় যে মানে হঠাৎ করে কিছু হচ্ছে। আমি আবারও বলছি, কূটনীতি আর যাই হোক ম্যাজিক নয়। তো হঠাৎ করে কিছু হয় না, হয়তো খুব ইররিলেভেন্ট একটা মুভমেন্ট ঘটছে। একটা আমরা রুদ্রাক্ষের একটা অংশ জোগাড় করলাম, একটা সুতোর অংশ জোগাড় করলাম, আবার আরেকটা রুদ্রাক্ষের মালা, মানে একটা বিড আনলাম, আবার আরেকটা বিড আনলাম, এবার এনে একটা একটা করে মালা আমরা জুড়ছি আর মাঝখান দিয়ে সুতোটা পাস করাচ্ছি। এইটা যখন হচ্ছে, এটা কিন্তু বিশ্বের বহু মানুষের কাছে খুবই ইররিলেভেন্ট একটা প্রক্রিয়া। কিন্তু যখন মালাটা গোটাটা গাঁথা হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা একটা বিশাল সৃষ্টিশীল পদ্ধতির মাধ্যমে আমরা একটা এমন বড় অ্যাচিভমেন্ট করছি, যে অ্যাচিভমেন্টটা কিন্তু মানে নেগোশিয়েবল। সুতরাং আমরা এমন একটা প্রসেসকে এগিয়ে নিয়ে চলছি, যে প্রসেসটা অ্যাপারেন্টলি মনে হতেও পারে যে সেই প্রসেসটা এতদিন ধরে আমরা ধরতে পারছিলাম না। এখন আমরা বুঝতে পারছি যে বিশ্ব রাজনীতিতে এটা কতটা ইম্পর্টেন্ট একটা প্রভাব ফেলছে, এবং কতটা ইম্পর্টেন্ট সে প্রভাব হলে আজকে মানুষজনের মধ্যেই এই প্রভাবটা বিস্তার করতে বিভিন্ন রাষ্ট্র এগিয়ে আসছে। যে আমরা বলছি যে আগামী দিনে এইভাবে কারেন্সি হবে, আমরা বলছি আগামী দিনে আমেরিকার দাদাগিরি মারবো না, আমরা বলছি আগামী দিনে ট্রেড রুট পাল্টাবে, আমরা বলছি আমাদের সাথে কাদের কি 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 বিষয়ক বাণিজ্য হবে। মোট কথা সব রাষ্ট্র আজকের ডেটে তিনটে শব্দকে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছে। একটা হচ্ছে কমিউনিকেশন, একটা হচ্ছে কোঅপারেশন, আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট শব্দ যেটাতে মানে খুব আমাদের জোর দেওয়া উচিত, সেটা হলো ব্রিজিং। ব্রিজ তৈরি করা, একে অপরের সাথে বাণিজ্যিক ব্রিজ হোক, সেটা কোনো রাষ্ট্রের কূটনৈতিক ব্রিজ হোক, কিন্তু ব্রিজিংটা তৈরি হচ্ছে। এই ব্রিজিং যখন প্রতিস্থাপিত হচ্ছে, এই ব্রিজিং কিন্তু গোটা মেথোডোলজিকে চেঞ্জ করছে এবং বারংবার আমাদের ভাবতে সাহায্য করছে যে আমরা অ্যাকচুয়ালি একটা মানে অনেক বৃহত্তর পরিবর্তনের দিকে এগিয়ে চলেছি। একেবারে শুভাশিস, আপনাকে একটু সঙ্গে রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে যেরকম ভারতীয় যে টাকা, সেটার যেরকম একটা দর বাড়ছে, পুতিন পরিষ্কার বলছেন যে বিকল্প হিসেবে ভারতীয় মুদ্রাকে ভাবা যেতে পারে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নরেন্দ্র মোদীর ওপরে পুতিনের ভরসা রাখা। ডিসেম্বর মাসে পুতিন ভারত সফরে আসেন এবং তার আগে তিনি পরিষ্কার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে তিনি অপেক্ষা করছেন জ্ঞানী বন্ধু মোদির সঙ্গে তার দেখা হবে। এই যে জ্ঞানী বন্ধু মোদি এবং পুতিন, তারা ডিসেম্বর মাসে বৈঠক করে ঠিক কি কি প্ল্যান করবেন, কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে আরও বেকায়দায় ফেলবেন, সেই সমস্ত বিষয় নিয়ে এবার আসুন নজর রাখবো সেই দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীকে জ্ঞানী বন্ধু বলছেন পুতিন, এবং তিনি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে ডিসেম্বর মাসটা আসবে এবং তিনি ভারত সফরে আসবেন। এক্ষেত্রে দাঁড়িয়ে সবার আগে আপনার কাছে আমি যে প্রশ্নটা রাখবো, যে পুতিন এবং মোদি মিলে তারা ঠিক কি কি প্ল্যানিং করছে যাতে ডোনাল্ড ট্রাম্পকে আরো বেকায়দায় ফেলা যায়? দেখো, মানে আমি এটাকে ঠিক এইভাবে দেখতে চাই না যে ডোনাল্ড ট্রাম্প, এইটাই ডোনাল্ড ট্রাম্প যে বিশ্বে যা ঘটছে সব আমার জন্য ঘটছে আর আমাকে কেন্দ্র করে ঘটছে, এটা ভাবতে আমাদের, কিন্তু এটা সবসময় ভাবার আর জায়গা নেই। আমি একটু অন্য রকম ভাবে এটা ভাবতে এবং ভাবাতে বাধ্য মানে কি বলবো, অনুরোধ করতে চাই। ব্যাপারটা যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা কেন্দ্রিক যে ভাবনা চিন্তাটা আছে, সেইটা আগে হয়তো ওয়ার্ল্ড অর্ডারের একটা ইম্পর্টেন্ট অংশ হলেও আজকের ডেটে সেটা কিন্তু ওয়ার্ল্ড অর্ডারের সেই লেভেলের অংশ নয়। কেন?
তার কারণটা হলো আজকের ডেটে মিউচুয়ালি এক্সক্লুসিভ যেমন বিজনেসগুলো এক্সিস্ট করছে, সেরকম কোঅপারেশনের মাধ্যমে বিভিন্ন রকম এক্সিস্টেন্সিয়াল ম্যাটার তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা এখন আরেকজনের সাথে এমন একটা ব্যবসায়িক সম্পর্কে ছোট ছোট দেশগুলো জড়িয়ে পড়ছে, তারাও মুখ খুলছে তাদের জায়গা থেকে রিগার্ডিং বাণিজ্যিক সম্পর্ক, এবং আস্তে আস্তে জুড়ছে। যেমন ধরো প্রথমে দেখেছিলাম আমরা ব্রিক্স, তারপরে দেখলাম বিআরআই, তারপরে দেখলাম এসসিও, আজকে ডেটে বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক ভিজিটস হচ্ছে। কেন হচ্ছে তার কারণটা, প্রতিটা দেশ প্রতিটা দেশের সাথে এমন একটা সম্পর্কে জড়াতে চাইছে যেই সম্পর্কটা আগামী দিনের ইন্ডাস্ট্রিয়াল এবং ইকোনমিক ট্রেড রুট বানাবে গোটা পৃথিবী। এবং সেটা বানাবার জন্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অল্টারনেট থিঙ্কিং করাটা। কারণ যারা আজকের ডেটে এক্সিস্ট করছে অ্যাজ এ লিডার অফ দ্য ওয়ার্ল্ড, সো কল্ড লিডার অফ দ্য ওয়ার্ল্ড, তাদেরকে তো ওয়ান ফাইন মর্নিং ইগনোর করা যাবে না। তাহলে তাদেরকে যদি আমাকে ইগনোর করতে হয়, আমার সর্বপ্রথম যে জিনিসটার প্রয়োজনীয়তা আছে সেটা হলো আমাদের সবাইকে একত্রিত হয়ে এক মঞ্চে এক রকম ভাবে ভাবনা চিন্তা শুরু করতে হবে। এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়ক সম্বন্ধে ভাবনা চিন্তা করা প্রয়োজনীয়, তার মধ্যে একটি হলো ফুয়েল বা হলো এনার্জি, তৃতীয়টা হলো ন্যাশনাল সিকিউরিটি, এবং চতুর্থটা হলো ইকোনমিক ট্রেড রুট। এই জিনিসগুলো যদি একটা একটা করে আমরা ঠিকঠাক সাজিয়ে নিতে পারি, তাহলে আমরা এমন একটা স্ট্রাকচারের দিকে এগিয়ে যাব, যেই স্ট্রাকচারটা আগামী দিনে গোটা পৃথিবীর পরিমণ্ডলটাকে পাল্টে ফেলতে সাহায্য। শুভাশিস, আমরা দেখলাম যে যেহেতু রাশিয়া থেকে ভারত তেল নিচ্ছে, তার জন্য ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে বিরক্ত, রেগে, এবং তিনি একের পর এক ট্যারিফ চাপিয়ে গিয়েছেন। তো এক্ষেত্রে দাঁড়িয়ে পুতিন কিন্তু আবার একটা প্ল্যান বি বলে দিয়েছেন, যে যদি আমেরিকার জন্য ভারতের কোনো রকম কোনো ক্ষতি হয়, তাহলে রাশিয়া ভারতের থেকে কৃষিজ পণ্য থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে সেই জিনিসগুলো কিনে নেবে, যাতে এই ঘাটতিটা পুষিয়ে যায়। এটাই তো বিশ্ব রাজনীতিতে দরকার। মানে আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু, আমার বিপদে আপনি পাশে থাকবেন, আপনার বিপদে আমি পাশে থাকবো। অবভিয়াসলি দেখুন, আমি আবারও বলছি, আমি এই বন্ধু শব্দটা মানে খুব আমার কাছে, এই বন্ধু শব্দটা একটু ইরিটেটিং। বাস্তবিক সিভিল থটে হয়তো বন্ধুই বলে এটাকে, কিন্তু আমাদের মানে আমার এটা সম্বন্ধে মনে হয় এটাকে আমরা একটু যদি ফ্রেন্ডশিপের জায়গা থেকে সরিয়ে আমরা এটাকে যদি একটু অ্যালাইনমেন্ট হিসাবে দেখি, সেটা কিন্তু আমাদের কাছে মানে বেশি গ্রহণযোগ্য। তার কারণটা হচ্ছে, এই গ্রহণযোগ্যতার পিছনে কারণটা হলো অ্যালাইনমেন্টের ক্ষেত্রে কি হয়, দুজনের কিছু ট্রানজাকশনাল পয়েন্টার্স থাকে, দুজনের সাথে কিছু ব্যবসায়িক ওঠাপড়ার মধ্যে দিয়ে কিছু পয়েন্টার থাকে, দুজনের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বিভিন্ন সিচুয়েশনে। হ্যাঁ, আমি তর্কের খাতিরে আজকে ধরছি যে আমেরিকার সাথে ভারতবর্ষের সম্পর্ক সে অর্থে ভালো নেই যে অর্থে হওয়া উচিত ছিল বা আমরা এক্সপেক্ট করেছিলাম।